الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله العمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকের আলোচনার বিষয়বস্তু হলো অন্তরের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আপনারা জানেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের অন্তর চেক করবে। অর্থাৎ হচ্ছে যে কোনো কাজ যদি অন্তর দিয়ে করা হয় সেটাই গ্রহণযোগ্যতা পাবে। অন্তরে যে কাজ স্পষ্ট হয় সেটাই কিন্তু মূল আকীদা। অন্তরে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে আমরা মেনে নিয়েছি এবং দ্বীন হিসাবে আমরা ইসলামকে কি করেছি? গ্রহণ করেছি। এগুলো যদি অন্তরে যদি স্পষ্ট থাকে তাহলে কাল কিয়ামতের মাঠে তা স্পষ্ট হয়ে যাবে, জাহের হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। আর যদি আমরা মৌখিকভাবে বলেছি বাণী তামিম গোত্রের মতো, যেমন সূরাতুল হুজরাতে এসেছে, তারা এসে ক্বালাতিল আরব, এখানে ক্বালাতিল আরব, ক্বালা মানে বলল, আরবদের একটা গোত্র বলল, এখানে তাফসিরে বনি তামিম গোত্রকে নিসবত করা হয়েছে। তারা এসে বলল যে আমরা ঈমান এনেছি। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, কুল, আপনি বলে দিন, কুল্লাম তুমিনু, তারা ঈমান আনেনি। তারা যেন বলে, ওয়ালাকিন, তারা যেন অবশ্যই বলে যে আসলাম না, আমরা ইসলাম স্বীকার করেছি, আমরা ইসলাম গ্রহণ করেছি, এ কথাটা যেন বলে। কেন? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তাদের এখনো পর্যন্ত ঈমান অন্তরে পৌঁছায়। তারা যে দাবি করলো, তারা যে কথাগুলো বলল যে আমরা এক আল্লাহতে বিশ্বাসী, আমরা দ্বীন হিসাবে ইসলামকে মেনে নিলাম, রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলাম, এই কথাগুলো তাদের অন্তরে পৌঁছায়, মানে অন্তর থেকে কথাগুলো বার হয়। এখানে স্পষ্ট হচ্ছে যে অন্তর থেকে যে কাজটা আমরা করব সেই কাজটা গ্রহণযোগ্যতা পাবে। এটাই মুফাসসিরিনদের স্পষ্ট কথা এবং উলামায়ে কেরামদের স্পষ্ট কথা যে যে কাজ অন্তর দিয়ে না হবে, যে কাজ অন্তর থেকে স্পষ্ট না হবে, সেটা ঈমানের রূপ পাবে না। আমরা হাদিসে পেয়েছি যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি গুরুত্বপূর্ণ রিওয়ায়াত আছে। তিনি বলেন যে আমাল বিল আরকান, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, মুখে ইকরার করা, অন্তরে সেটাকে ধারণ করা এবং কাজে বাস্তবায়ন করা, এই তিনটির সমন্বয়ে ঈমান। ঈমান প্রকাশ পায় কিসের মাধ্যমে? তিনটি অঙ্গের মাধ্যমে। এক নম্বর হচ্ছে ইকরার করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। এটা আমরা কিসে ইকরার করলাম? জুবান দিয়ে আমরা ইকরার করলাম, বললাম। তাসদীক করলাম, তাসদীক মানে অন্তরে সেটাকে কি করলাম? সাপোর্ট করলাম, মানে যা মুখে বলেছি সেটা অন্তরে ধারণ করেছি, যেমন ভাবে বলেছি সেই রকমই ধারণ করেছি। ৩ নম্বর হচ্ছে যা বললাম এগুলোকে কাজে বাস্তবায়ন করা, আমল, আমলে কি করা? বাস্তবায়ন করা। এই তিনটির সমন্বয়ে হচ্ছে কি? ঈমান। এখন বিষয় হলো যে অন্তর নিয়ে কথা বলছিলাম, অন্তর কি জিনিস? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু
সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, তোমাদের অর্থ, এসব কিছু আল্লাহ দেখেন। ওয়ালাকিন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেখেন। কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর দেখেন আর তোমাদের আমলের কোয়ালিটি দেখেন। আমরা কে কতজন রুকুকারীর সঙ্গে রুকু করলাম, সাজদাকারীর সঙ্গে সাজদা করলাম। মানে নামাজ, প্রথম একটা কথা বলি, ইবাদতের একটা কথা বলছি, সালাত। সালাত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, তার তরিকা অনুযায়ী যদি না হয়, তাহলে সালাতটা কবুল হবে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, একটা উদাহরণ দিয়ে বলছি, বাকিগুলো আপনারা বুঝে নেবেন। যদি নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, তাহলে এই নামাজটা গ্রহণযোগ্যতা পাবে না। এর পরেও যদি নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হলো, কিন্তু অন্তর দিয়ে আদায় করলাম না, তাহলে আবার এটা কবুল হবে না। যেমন তৎকালীন যুগের মুনাফিকরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফার্স্ট কাতারে নামাজ পড়তো। উদাহরণ একজনের বলছি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যাকে রাইসুল মুনাফিকিন বলা হয়, তার কিন্তু সালাত মিস ছিল না। সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নামাজ পড়তো, সালাত আদায় করতো, কিন্তু এরপরেও তার নামাজটা বাতিল হয়েছে এবং সে কাল কিয়ামতের মাঠে সে জাহান্নামের নিকৃষ্ট স্থানে, মানে সব থেকে যেটা জাহান্নামের মানে নিম্ন ভাগ, নিচে, আসফালি মিনান নার, সেখানে তার অবস্থান। তার তো ইবাদত ঠিক ছিল, কিন্তু কেন সে জাহান্নামে যাবে? প্রশ্ন হচ্ছে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে মেনে নিতে পারে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজগুলোর প্রতি তার কি ছিল? প্রকাশ্যে বাধা দিত না, তবে তার কিছু ইঙ্গিতে বোঝা যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে। ঠিক সময়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন, সূরাতুল মুনাফিক, এবং সেই সময়ের যারা মুনাফিক ছিল তাদের স্পষ্ট করে দেওয়া হয়েছিল। বর্তমানেও আমরাও ইবাদত যদিও করি, তবুও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অন্তরে সঠিকভাবে যদি আমরা ধারণ না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, তার আদব আখলাক, উভয় দিকটা যদি আমরা ঠিক মতন আমাদের জীবনে বাস্তবায়ন না করি, ইমপ্লিমেন্ট না করি, তাহলেও কিন্তু আমরা না জানি উবাই ইবনে সুলুলের কাতারে উঠতে হতে পারে। তো যাই হোক, আমরা অন্তরের বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি। তাহলে একটা পয়েন্ট আমরা পেলাম সহিহ বুখারী মুসলিমের সনদের হাদিসে, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দেখবেন? আমাদের অন্তর দেখবেন। আপনাদেরকে বলছি, বনী ইসরাঈলদের যুগের এক আবেদ কাবাতে 2 হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল। হাদিসটি সহিহ বুখারী মুসলিমের সনদে আছে, মুত্তাফাকুন সনদে আছে। হাদিসটির নাম হচ্ছে হাদিসে কুদসি। সেখানে যে কথাটা স্পষ্ট হয়েছে, সে আল্লাহর কাছে রীতিমতন ফরিয়াদ করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ফরিয়াদ কবুল করেন। সেই কথাটা রাসূলকে জানাচ্ছেন। কেন কবুল করেননি? তার খাবার ছিল হারামের, তার পানি সেটাও হারামের ছিল, তার পোশাকটাও হারামের ছিল। 3টে জিনিস হারামের থাকার কারণে কাবাতে ইবাদত করেছিল, কাবাতে আল্লাহর দরবারে মোনাজাত করেছিল, ফরিয়াদ করেছিল, কিন্তু কবুল হয়নি। এখন বলেন তো, যে কারণে তার ইবাদত, তার মোনাজাত গ্রহণ করা হয়নি, তাহলে আজও যদি এমন ব্যক্তি কেউ পৃথিবীতে থেকে থাকি, তাহলে তারও কি কবুল হবে? চিন্তা করুন, শ্রেষ্ঠ বাড়িতেই ইবাদত করেছিল। যত পৃথিবীতে মসজিদ আছে, আল্লাহর ঘর আছে, তার মধ্যে শ্রেষ্ঠ ঘর কাকে বলা হয়? বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহর ইবাদত একজন ইবাদতকারী ইবাদত করেছিল, কিন্তু কবুল হয়নি, তার মোনাজাত গ্রহণ করা হয়নি, শুধু এই 3টির কারণে। এক কথায়, মোদ্দা কথা যাকে বলে, সেটা যে তার মানে খাদ্য হারামের ছিল। খাদ্য যদি হারাম হয়, তাহলে আপনার অন্তর কিন্তু কি হয়ে যাবে? রোগাক্রান্ত হয়ে যাবে। আজ বর্তমানের যেমন যে সমস্ত খাবারগুলো আমরা খাই, যদি একটু বেছে না খাই, তাহলে কিন্তু কিছু জটিল রোগ কিন্তু মানে দেহে বাসা বাঁধবে। যদি খাবার ঠিক মতন যদি বেছে না খাই, তাহলে কি হয়? আমাদের সুগার হতে পারে,
কিডনির সমস্যা আসতে পারে, হার্টেরও সমস্যা আসতে পারে। যে সমস্ত রোগগুলো আমাদের পাকস্থলীর প্রবলেম সমস্যা করে, সেই সমস্ত রোগগুলো কি হবে, জন্ম দিবে। জন্ম নিবে কিসের ভিত্তিতে? খাবারের ভিত্তিতে। অনুরূপভাবে যদি আমরা এই হারাম থেকে যদি নিজেকে হেফাজত না করি, তাহলে আমাদের যেটা দুর্বলতা আসবে সেটা হচ্ছে ইবাদতের কি আসবে না, আকর্ষণ আসবে না, মন চাবে না, ইবাদতের যে কোয়ালিটি হওয়া উচিত ছিল সে কোয়ালিটিও আসবে না। তাহলে এটা একটা স্পষ্ট আমরা হলাম যে বর্তমানে আমাদের অন্তর চাই না যে তাহাজ্জুদ আদায় করি, অন্তর চাই না যে কোরআন তেলাওয়াত করি, অন্তর চাই না যে জিকির করি, অন্তর চাই না যে দীর্ঘক্ষণ আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করি। এটা কি চাই? কেন চাই না? এইখানে সমস্যা আছে, অন্তর প্রস্তুত নয়, অন্তর রেডি নাই। সাহাবায়ে কেরামরা এত প্রস্তুত ছিলেন কিসের ভিত্তিতে? অন্তর তাদের সতেজ ছিল। এই জন্যই পবিত্র কোরআনুল কারিমে আল্লাহর কাছে কিভাবে আমরা অন্তরকে ঠিক করব, কিভাবে অন্তরকে ঠিক করা যায়, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার জন্য দোয়াকার একটা আয়াত আনলেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 8। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আল্লাহ, হেদায়েতের রাস্তা পাওয়ার পর আমার অন্তরকে ব্যাকা করে দিও। এই ব্যাকার অর্থ ব্যাখ্যা করা হয়েছে দুনিয়ার দিকে যেন আমি না চলে যাই। আমার অন্তর, আমার দিমাগ যেন শুধু দুনিয়া দুনিয়া না করে। যতটুকু দুনিয়াকে নেওয়া ততটুকু নিতে হবে, অতিরিক্ত নিলেই আপনি ফেঁসে যাবেন। একটু বিবেক করে বলুন, আপনি অবশ্যই জান্নাতের আশায় আছেন, আপনি কতটুকু জান্নাত নিয়ে চিন্তা করেন? আপনি নিশ্চয় জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। আপনি কখনো কি বলেছেন যে হে আল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ তুমি কবরের আযাব থেকে আমাকে হেফাজত করো। আল্লাহুম্মা আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তোমার কাছে সর্বোচ্চ জান্নাতের আমি আশাবাদী বা আশা করছি, আল্লাহ তুমি সেই জান্নাতের মেহমান বানান। এইগুলো আমরা কতক্ষণ সময় ধরে বলি, কারণ এ কথাগুলো বলতে চাই না আমার অন্তর। কেন চাই না? আমি সে বিষয়টা নিয়ে চিন্তা করি না, সেটা ভাবার প্রয়োজনও মনে করি না। অন্তর যখন ব্যাকা হয়ে যায় তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, তোমরা অনর্থ কথা বলা বলি করো না আল্লাহর কথা ব্যতিরেকে। এই জুবান এখন কথা বলছে, এমন এক সময় পিরিয়ড আসবে আপনি এক কথা বলতে চাইলেও কথা বলতে পারবেন না। আমরা আমাদের নাফস অনুযায়ী কথা বলি, কিন্তু না, হবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, লা তুকসিরুল কালাম, তোমরা অনর্থ কথা বলা বলি করো না। ফাতাকসুয়া কুলুবুকুম, তোমাদের অন্তর শক্ত হয়ে যাবে। মানুষ যদি বেশি গীবত করে, মানুষ বেশি যদি চর্চা করে, মানুষ বেশি বেশি গল্প গোলজ করে, এগুলোতে সমস্যা হয়। কিসের সমস্যা হয়? অন্তরের সমস্যা হয়। হাদিসটি তিরমিজিতে আছে। শুধু তাই নয়, যখন অন্তর কাউদের শক্ত হয়ে যায় তখন অন্তরটা কোন জায়গায় যায় জানেন? বাঈদু মিনাল্লাহ, সে আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষের অন্তর যখন শক্ত হয়ে যায় তখন মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যায়। শুধু তাই নয়, যাদের অন্তরটা শক্ত হয়ে যায় তারা কেমন হয়? তারা ওয়ানজুর জুনুবিন নাস, তারা পরের চিন্তা করে, পরকে নিয়ে ভাবে, ওর আকীদা ঠিক নাই, ওর মানহাজ ঠিক নাই, ওর এটা নাই, ওর ওটা ঠিক নাই, এটা নিয়ে পরের সমালোচনা করে, কিন্তু নিজেকে ভাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানজুর ফি যুনুবিকুম কান্নাকা আবিদুন, তুমি নিজের খেয়াল করো, তুমি নিজেকে লক্ষ্য করো, তুমি জীবনে কি অর্জন করেছো, তুমি নিজেকে কতটুকু আল্লাহর সামনে পেশ করতে পেরেছো, তোমার আমল কতটুকু আল্লাহর কাছে তুমি করাতে পেরেছো, এটা তুমি চিন্তা করো। যাদের অন্তরটা শক্ত হয়ে যায়, যাদের অন্তরটা পাষাণ হয়ে যায়, তারা এইরকম মানসিকতার হয়। এই হাদিস স্পষ্ট করলো, যদিও এর সনদে একটুকু দুর্বলতা থাকলেও মাতান গুরুত্বপূর্ণ। এটাই দেখেন আমাদেরও এমনই হচ্ছে। আমাদের কিছু ভাইরা নিজেকে চিন্তা করে না যে আমার আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি সূরার হক আদায় করতেন। সূরা রহমান পড়তেন, সূরা সাজদা পড়তেন, সূরা ওয়াকিয়া পড়তেন, সূরা মুলক পড়তেন, সূরা ইয়াসিন পড়তেন।
আপনি কি কোরআনের হক আদায় করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? বলেন। আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার ডে 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সাইয়্যিদুল ইস্তিগফার। এই যতগুলো আছে এগুলো কি আমার পড়া হয়? এগুলোর দিকে আমাদের কোনো লক্ষ্য নাই। অথচ আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরামরা এগুলো কি করতেন? লক্ষ্য করতেন। এমনকি সাহাবায়ে কেরামদের যদি আমরা হিস্ট্রি দেখি, তাদের যদি জীবনীকে আমরা যদি অধ্যয়ন করে দেখি, তো তেনারা কখনোই নিজেকে মনে করতেন না যে আমি বিশাল বড় একজন আবেদ, এটা ভাবতেন না। বরঞ্চ নিজেকে মুনাফিকই মনে করতেন। অথচ তেনারা মুনাফিক ছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে গাসিলে মালাইকা বলা হয়, ফেরেশতারা গোসল দিয়েছিলেন, সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে মুনাফিক মনে করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে মুনাফিক মনে করতেন। এক জায়গায় এটা মজলিস থেকে যখন তেনারা দুনিয়ার কাজে যখন মত্ত হতেন, তখন মজলিসে থাকলে যে জজবাটা কাজ করত, সেটা কিন্তু বাড়িতে এলে আর কাজ করতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি মুনাফিক হয়ে গেছি। হানজালার কথা অনুসারে তিনি বলছেন আমিও মুনাফিক হয়ে গেছি। আমাদেরও দেখেন, আমরা যখন দিনের কালচারে থাকি তখন আমাদের একটা আলাদা কি কাজ করে, ফিলিংস আছে, অনুভূতি আছে। কিন্তু যখন দুনিয়াওয়ালা ভাইদের বন্ধুদের সঙ্গে মিশে যায়, তখন কিন্তু যেন আলাদা একটাই, কিন্তু তবুও নিজেকে মুনাফিক মনে করতে পারে না। এগুলো তো মুনাফিকের একটা লক্ষণ। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্তরকে সতেজ করা, অন্তরকে সঠিক করা জন্য বেশি বেশি তোমরা কোরআনকে কি করো, আল্লাহর জিকির করো এবং কোরআনকে তিলাওয়াত করো। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনরা যখন আল্লাহর নাম ইয়াদ করে, আল্লাহর তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, তখন তাদের অন্তর কম্পিত হয়। আর কম্পিত হওয়া মানে কি? অন্তর ঠিক আছে। কম্পিত হওয়া মানে অন্তর জড়সড় হচ্ছে, অন্তর যেন আল্লাহর আযাবের কথা ইয়াদ করছে, অন্তরের মধ্যে যেন একটা ভয় অনুভূতি কাজ করছে। তার মানে অন্তর আপনার ঠিক জায়গায় আছে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তারা কোরআন শুনে, কোরআন পড়ে, তিলাওয়াত করে, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায়। যাদাতহুম ঈমান, তাদের ঈমান বেড়ে যায়। কোরআন শুনলে, কোরআন পড়লে ঈমান বৃদ্ধি পায়। দেখেন আমরা কিভাবে ঈমানকে বাড়ালাম, বরঞ্চ ঈমানকে তো কমালাম। কমানোর জায়গায় তো আমাদের অবস্থান। যেখানে ঈমান, অন্তরকে ঠিক করা যায়, সেই কথাগুলো তো আমরা ব্যবহারই করলাম না, সেগুলো নিয়ে চর্চাই করলাম না। অথচ আমরা নিজেকে ভেবে থাকি যে আমার আকীদা ঠিক আছে। আসলে অন্তরে যে জিনিসটা স্পষ্ট হয় সেটাই হচ্ছে আকীদা, সেটা হচ্ছে স্পষ্ট বিষয়। আপনাদেরকে আকীদার কয়েকটি পয়েন্ট বলছি। বনী ইসরাঈলের এক আবেদ, এক ব্যক্তি 100 জনকে হত্যা করেছিল। তার কিন্তু আল্লাহর বিশ্বাস অন্তরে সঠিক ছিল এবং তার নিয়তের, সে নিয়ত করেছিল তওবার নিয়ত। ওই হাদিসটি কয়েকটি ভাবে আনা হয়েছে, তার মধ্যে একটি আনা হয়েছে যে নিয়তের যে কত গুরুত্ব। তার অন্তর থেকে নিয়ত করেছিল আল্লাহর কাছে আমি ক্ষমা পাবো, আমি অপরাধ, আমি অন্যায় করেছি, আল্লাহ আমাকে ছাড়বে না। আল্লাহর ভয় কাজ করেছিল, খৌফ কাজ করেছিল। তো এটা কিসের ভিত্তিতে কাজ করেছিল? অন্তরের মাধ্যমে। সেই জন্য সে হাঁটতে শুরু করেছিল ক্ষমার রাস্তায় এবং ওই রাস্তায় মারা গিয়েছিলেন। আমরা জানি তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। বুখারী মুসলিমের হাদিস। এক ভদ্রলোক তার সন্তানদেরকে ওসিয়ত করেছিল যে আমাকে পুড়িয়ে দিবে, আমার ছাইগুলোকে পুড়িয়ে দিবে। আমরা জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকেও ক্ষমা করেছেন। এত বড় অন্যায় করেছে আমাদের দৃষ্টিতে, কিন্তু আল্লাহর কাছে এমন একটা কাজ তার স্পষ্ট হয়েছিল অন্তরের, যে সে আল্লাহকে ভয় করেছিল, আযাবের ভয়ে করেছিল এই কাজটি। চিন্তা করেন, আপনার আমার আকীদা এমন যে আল্লাহর ভয় কাজ করে না অন্তরে। আপনার কখনো মনে হয় যে আমার এত সুন্দর অন্তর, আমি এত সুন্দর আকীদা ধারণ করে আছি, অথচ চোখ থেকে পানি আসে না? সাহাবায়ে কেরামদের জীবনীগুলো যদি শুনেন আপনি অবাক হয়ে যাবেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলছেন তোমরা অন্তরকে কি করো? তরতাজা করো, অন্তরকে সঠিক করো। কারণ তোমাদের অন্তর কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র প্রশান্তি আত্মা যেটা কলবে সালিম,
এই আত্মা আল্লাহর কাছে যাবে এবং এরাই কি, এই আত্মা কি হবে, শালীন অন্তর পাবে। শালীন অন্তর নিয়ে যারা যাবে তারাই নাজাত পাবে। কলবে সালিনের ব্যাখ্যা অনেক আছে, আমি ওই বিষয়টা যাচ্ছি না, তবে আমাদেরকে কলবে সালিম নিয়ে যেতে হবে। কলবে মনিব, কফের আয়তে এসেছে কলবে মনিব, জড়সড় আত্মা, মানে ভীত অবস্থায় আমরা আল্লাহর সামনে হাজির হয়েছি। সূরা তুরের 26 নম্বর আয়তে এসেছে ওয়াকালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন। জান্নাতীরা জান্নাতীদেরকে জিজ্ঞাসাবাদ করবেন যে ভাই আপনি কেমন ছিলেন, দুনিয়াতে আপনি কি অবস্থায় ছিলেন? তখন সেই জান্নাতীরা উত্তরে বলবেন আমরা দুনিয়াতে আতঙ্কিত অবস্থায় ছিলাম, যে না জানি আমি পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হব। আমরা বিলাসিতার মধ্যে ছিলাম না, মুশফিকিন মানে আমরা ছিলাম কি, আতঙ্কিত অবস্থায়, যে এমন টাইমে হয়তো মালাকুল মাউত আসবে আর হয়তো আমি পর্যাপ্ত পরিমাণে আমল রেডি করতে পারিনি। এই চিন্তা নিয়ে আমরা দুনিয়াতে বাস করতাম। চিন্তা করেন তাদের অন্তরে কি কাজ করতো, মানে জান্নাতীরা জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন যে কেমন ছিলে দুনিয়াতে তোমরা ভাই। হয়তো দেখা গেল বাংলাদেশের কোন একজন আল্লাহর মেহবুব বান্দা, আমাদের হয়তো ধরেন এই গ্রামের কোন একজন ভাইয়ের সঙ্গে কাল কিয়ামতের মাঠে মোলাকাত হবে, ওই ভাই আপনাকে জিজ্ঞাসা করবেন ভাই আপনি ইন্ডিয়াতে কেমন ভাবে ছিলেন, পরিবার নিয়ে কেমন ভাবে ছিলেন, ব্যবসা বাণিজ্য নিয়ে আপনি কেমন ছিলেন বলেন। তখন একটাই উত্তর দেবেন যে ভাই আমি আমার আহলি না, আমার সপরিবার নিয়ে আমি খুব চিন্তিত অবস্থায় ছিলাম। দুনিয়াতে আমি খুব চিন্তিত অবস্থায় ছিলাম যে আমার আমল, আমার আমালে সালেহ, আমার নেক আমলগুলো আমি সংরক্ষণ করতে পারলাম কিনা, আজকে সারাদিন আমি কি আমল করলাম, কতটা গুনাহের কাজ করলাম, এইগুলো ভাই আমি খুব চিন্তা করতাম। বলেন আপনি যে জান্নাতের বড় আশায় আছেন, এটাকে কখনো কাজ করে? এই সূরা তুর আয়াত নম্বর 26টা দেখে নেবেন। এরপরের আরো একটি গুরুত্বপূর্ণ আয়াত যেটা সূরাতুজ জুমারের 22-এ এসেছে অন্তরের বিষয়ে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরকে উন্মুক্ত করেছেন ইসলামের জন্য, যার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন খুলেছেন কিসের জন্য, ইসলামের জন্য, ফাহুয়া আলা নূরি মির রাব্বিহি, তারা আল্লাহর নূরের উপরে রয়েছে। তারা নূরের অধিকারী কারা? যাদের অন্তরকে আল্লাহ তাআলা উন্মুক্ত করেছেন, যাদের বক্ষকে আল্লাহ তাআলা কবুল করেছেন, খুলে দিয়েছেন, এরাই সৌভাগ্যবান ব্যক্তি। এবারে কার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন খুলেছেন, কার অন্তরকে খোলা হয়নি, এটা এবার আমরা কিভাবে বুঝবো? এই আয়াত যেদিন নাজিল হয় তখন সাহাবায়ে কেরামরা আশ্চর্যান্বিত হয়েছিলেন যে কার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন তার দ্বীনের জন্য, আর কার অন্তরকে কবুল করেননি, এটা কিভাবে বোঝা যাবে? সেই বিষয়ের উপরে অল্প সময়ে আর কয়েকটি কথা বলছি। কাউলুহু তাআলা আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরি মির রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিন যার বক্ষকে উন্মুক্ত করেছেন ইসলামের জন্য, সে আল্লাহর তরফ থেকে নূরের উপরে অটল অবিচল। আখরাজাহু ইবনে জারির ওয়া ইবনে মনজুর আন মুজাহিদ ফি কাউলিহি আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম আল আয়া ক্বালা লাইসাল মাশরুহ সাদরাহু কাল কাসি কুলুবুহুম, যে তার অন্তরকে অন্যায় থেকে, পাপ থেকে সরিয়ে রাখতে পেরেছেন, তাদেরই অন্তরকে আল্লাহ গ্রহণ করেছেন। বুঝতে পারলাম? 1 নম্বর রায় দিলেন, মত দিলেন মুজাহিদের সনদের হাদিস, তিনি বলছেন যার অন্তর দুনিয়াতে পাপ থেকে আলাদা আছে, এদের অন্তরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, গ্রহণ করেছেন। এবারে আপনি একটু চিন্তা করুন যে আমরা স্বেচ্ছায় পাপের কাজ করি। আল ইমরানের আয়াত এসেছে যে আল্লাহর বান্দারা যখন পাপ করে, জানা বা অজানা উভয় অবস্থায় যদি পাপ করে, তো যাকারাল্লাহ, আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, যে আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো। আমরা পাপ করি কিন্তু পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই না। আমরা জেনে বুঝেই পাপীদের মাঝে উঠা বসা করি। আমরা জানি মানুষটা পাপী মানুষ, গুনাহতে ডুবে আছে, তারপরেও আমরা তার সাথে দুনিয়ার কিছু কিছু নকরি পাওয়ার জন্য, কিছু রুপিজ পাওয়ার জন্য আমরা তাদের সাথে কি করি, আমরা মিশে যাই। কিন্তু হাদিস যেটা বলছে যে না, যার অন্তরকে খোলা হয়েছে তারা পাপীদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না।
দেখুন একটু চিন্তা করি, আজকে বিয়া শাদীর ক্ষেত্রে মেয়েকে কার বাড়িতে তুলে দিচ্ছি, এমন একজনকে জামাই বানাচ্ছি, সে বেনামাজি। আমি জানি সে সুদের সাথে জর্জরিত, সে অনেক বড় বড় পাপ করে যেগুলো একদম কাবিরা গুনাহ, আর এমনও পাপ যেটা একদম শিরকের দরজায় চলে গেছে। সেই সমস্ত পাপে লিপ্ত, তারপরেও আমরা কি করি, দুনিয়াতে হয়তো নাম সুনাম পাওয়ার জন্য আমরা তাদের সাথে আত্মীয়তা সম্পর্ক গড়ি। এমন যদি হয়ে থাকে তাহলে জেনে রাখেন আপনার অন্তর কবুল হয়নি, এর জন্য আপনি ওই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখছেন। 2 নম্বর মত আসছে, ওয়া আখরাজাহু আব্দ ইবনে হামিদ ওয়া ইবনে জারির ওয়া ইবনে মনজুর। ইবনে মনজুর থেকে একটি সনদ আসছে, কাতাদা থেকে হাদিসটি নেওয়া হয়েছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরি মির রাব্বিহি, ইয়ানি কিতাবুল্লাহ ওয়া হুয়া মুমিন। যার অন্তরে কিতাব, আল্লাহর কালাম যে ধারণ করেছে, যে কিতাবটাকে কি করেছে, ধারণ করেছেন, এর সঙ্গে সঙ্গে শুধু ধারণ করা নয়, আরো শর্ত দেওয়া হয়েছে, বিহি ইয়াখুজু ওয়া ইলাইহি ইয়ানতাহি বিহি ইয়ামাল। কোরআন যে সীমা বেঁধে দিয়েছে সেই সীমা পর্যন্ত সে তার জীবনটাকে কি করে। অনেকেই হাফেজে কোরআন, কিন্তু সেটা অনুযায়ী যদি জীবন না গড়ে তাহলে সে কিন্তু নয়। এখানে বলছে কোরআনটাকে ধারণ করেছে এবং সে কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গড়ে, নিজের জীবনটাকে সাজায় গুছায়, কাকে দিয়ে, কার মাধ্যমে, কোরআনের মাধ্যমে। কোরআন যা বলেছে, কোরআন যেভাবে ওকে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার উপরে সে নিজের জীবনটাকে অতিবাহিত করে, বলুন আলহামদুলিল্লাহ। 2 নম্বর, 3 নম্বর হচ্ছে বিহি আমাল, এবং কোরআনের মাধ্যমে সে আমল করে, তার আমল যেন কোরআনের মতো। আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলের চরিত্র কেমন ছিল, তখন বলে কানা খুলুকুল কোরআন, রাসূলের চরিত্র, তোমরা কি কোরআন পড়োনি? আয়েশা কি বলেছিলেন, তোমরা কি কোরআন পড়োনি? কোরআন যেমন তেমনি রাসূলের চরিত্র, কারণ রাসূল তো তার চারিত্রিক গুণ গুণাবলী কোথা থেকে সংগ্রহ করেছিল, কোরআন দিয়ে। তাহলে বুঝতে পারছি যে আমরা সেই কোরআন আমাদের মাঝে আছে, অথচ আমরা চরিত্র, আমাদের অভ্যাস, আমাদের আখলাক, এগুলোকে আমরা ঠিক করতে পারলাম না। তার মানে আমরা আমাদের অন্তরে কোরআনকে আমরা কি করতে পারলাম না, জায়গা দিতে পারলাম না। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যে সেই অন্তর কখনো আলাদা হবে না, যে অন্তরে কোরআন আছে সেই অন্তর এমন একটা অন্তর যে কোরআন তার কাছ থেকে আলাদা হবে না, ছিন্ন হবে না। অতএব আমি বলবো যে অন্তরকে সঠিক রাখার জন্য অবশ্যই আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব, সেটা যে কোরআনটাকে আমাদের অন্তরে যে কোনো ভাবে, যে দিক থেকেই হোক না কেন, কষ্ট করে হলেও, সময়ের ক্ষতি করে হলেও, আমি অনুরোধ জানাচ্ছি এটাকে আপনারা অন্তরে ধারণ করুন। কেন? কোরআনে বলা হয়েছে শিফাউল লিমা ফিস সুদূর, এটা হচ্ছে অন্তরের ওষুধ। প্রত্যেকটি মানুষের অন্তর রোগে আক্রান্ত, রোগে জর্জরিত। ফি কুলুবিহি মারাদ, কোরআনে 2 জায়গায় এই আয়াতটি আছে। আল্লাহ খোদ বলছেন যে তাদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, এবং যারা আল্লাহর দুশমন, দ্বীনের দুশমন, তাদের অন্তরে ওই রোগটাকে আরো বাড়ি দেওয়া হয়, হাজাদা বাড়ি দেওয়া হয়। ফি কুলুবিহিম মারাদ, তাদের রোগ আল্লাহ তাআলা কি করে, আরো বাড়িয়ে দেন। তাহলে সেই রোগ, যে কোনো রোগ দূর করে একমাত্র কোরআন। ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এটা এমন একটা কিতাব যে তোমাদের অন্তরের পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। যত কোরআন শুনবো, যত কোরআন পড়বো, তত আল্লাহর রহমতে আমরা গুনাহ থেকে দূরে সরে যাব, নেকির রাস্তায় নেকির রাস্তা প্রশস্ত হয়ে যাবে। যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম, তাকওয়া বৃদ্ধি করে দেওয়া হবে এবং ইসলামের পথে অটল অবিচল থাকার পাওয়ার ক্ষমতা দেওয়া হবে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এই কথাগুলো সূরা নাহলের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আরো কথা বলা হয়েছে সূরা ইউনূসের আয়াতের মধ্যে, ওয়াহুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা আনন্দিত হও, যে শব্দটাকে নিয়ে আজকে এক শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জগতে আসার, সেই জন্ম উৎসব পালন করার জন্য দলিল দিয়ে থাকে। সূরা ইউনূস আয়াত নম্বর 57-58, দুটি ইম্পর্টেন্ট আয়াত। একটি আয়াতকে তারা দলিল দেয়, ফারিহুন, তোমরা আনন্দ করো, নবীজির নাম, নবীজি জন্ম নিয়েছে, নবীজির জন্ম উৎসব মিলাদুন নবী, এটা নিয়ে তোমরা কি করো, আনন্দ উদযাপন করো। অথচ আয়াতটি এসেছে কোরআনের আয়াত এবং কোরআনের ব্যাপারে। তোমরা কোরআন পেয়েছো, তোমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছো, কোরআনের তোমরা পাখি, সাহিবে কোরআন হতে পেরেছো, এর জন্য তোমরা আনন্দ করো। তাই বলবো যে যে কোনো ভাবে কোরআন শিখতে হবে, এবং কোরআনটাই হচ্ছে আমাদের একমাত্র
একমাত্র দলিল আদিল্লা। আমি জগৎ ছেড়ে চলে যাব, আমার কবরে যাওয়ার পরে যেটা আমার আইডেন্টি প্রুফ হবে, যেটা আমার নথি হবে, সেটা হচ্ছে কোরআন। আমরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলাম এবং আমি কোরআনের পাখি ছিলাম। সূরা মুলক, বিভিন্ন সূরাগুলো কাল কবরের কবরের ইতে আপনাকে আযাবকে করতে দেবে না, আপনার শরীরে টাচ হতে দেবে না। তো যাই হোক, এটা বোঝা গেল। আরো একটা মত আছে যে এই আয়াতটি নাজিল হয়েছিল কাকে নিয়ে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে। তার অন্তরটা কেমন ছিল আপনারা জানেন। তার পরিবারের মধ্যে যা ছিল, টাকা পয়সা যাই বা দৌলত ছিল, সেটা আল্লাহর রাসূলের কাছে হাজির করেছে, তাই না? তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার বাড়িতে আর কি কিছু আছে? তখন আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার রাসূল ছাড়া আর কিছুই নাই। দেখেন দিনকে কতটা ভালোবাসতেন, রাসূলের কথার কতটা মূল্য দিতেন। আপনারা জানেন বেশ কিছু সাহাবী, যেমন এই যে হানজালার কথা বলছিলাম, তার স্ত্রীর সাথে সহবাস করেছিল। তো রাসূলের ডাক, সঠিক সময় রাসূলের ডাকে হাজির দিতে পারবো না, তাহলে আমার তো নাফরমানি করা হবে। তাই ফরজ গোসল করেননি, ময়দানে শহীদ হয়েছিলেন, ফেরেশতারা গোসল দিয়েছিলেন। তাদের অন্তর কতটা প্রস্তুত ছিল দিনের জন্য, চিন্তা করুন। আজ আমরা সামান্য সময় ত্যাগ করতে পারি না, সামান্য সময়টা আল্লাহর জন্য দিতে পারি না, আল্লাহর দেওয়া সময় আল্লাহকেই দিতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আয়াত নাজিল হলো সূরা জুমারের 22 নম্বর আয়াত। কি বলে নাজিল হলো এই ব্যাপারে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আফমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরি মির রাব্বিহি ক্বালা আবু বকর সিদ্দিক। আয়াতটি নাজিল হয়েছিল আবু বকর সিদ্দিককে কেন্দ্র করে। তার অন্তর কতটা প্রস্তুত ছিল, কতটা আল্লাহ তার অন্তরটাকে কবুল করেছিলেন, তাই আবু বকরকে নিয়ে আয়াত নাজিল করে দিলেন। জনাব, আপনি যদি আবু বকরের মতন যদি সেই গুণ ধারণ করেন, তো এই আয়াতটা আপনার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। এত অফার, এত গুরুত্বপূর্ণ। এমনকি হাদিসে বলা হয়েছে যে শেষ জামানায় যদি কেউ দিনের উপরে টিকে থাকে, তো দিনের উপরে টিকে থাকা মানে ফিহি মিসলু কবজিন আলাল জাম, কয়লার আঙ্গারকে মানে হাতে ধারণ করার মতন অবস্থা হবে ইমান ইসলামের উপরে টিকে থাকা মানে। তো সেই দিন আজরুনা খামসিনা রজুলা মিনকুম, 50 জন আমলকারী নেকি দেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যকার 50 জনের মতো নেকি দেওয়া হবে না তাদের তাদের জামানার 50 জনের মতো নেকি দেওয়া হবে? তখন আল্লাহ রাসূল বলেছিলেন, তোমাদের জামানার তোমাদের মতন 50 জন আমলকারী তাদেরকে নেকি দেওয়া হবে। আমার আওয়াজ যারাই শুনছেন আপনারা, আমি জানি খুব কষ্ট করে এই দিনের পথ পেয়েছেন। এই যে বর্তমানের যারা দিনটাকে কি করেছে, ইন্নাল লাযিনা ইত্তাখাযু দীনাহু লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, যারা ইসলামটাকে খেলতামাশা বানিয়ে নিয়েছে। সূরা আরাফের 51 এর আয়াত, খেলতামাশা বানিয়ে নিয়েছে, বাজার বানিয়ে খেলতামাশা বানিয়ে দিয়েছে। পীর ওলিয়া মুরিদ তন্ত্র, এটা তন্ত্র, ওই তন্ত্র, কোরআনকে নিয়ে তাবিজ, মিলাদ কিয়াম, বিভিন্ন জিনিসটাকে সামনে দাঁড় করিয়ে তারা ইসলামটাকে খেলতামাশা বানিয়ে নিয়েছে। প্রকৃত ইসলাম যেটা, সেটাকে তারা কোরআনে রেখে দিয়েছে, হাদিসে রেখে দিয়েছে। সামান্য কিছু জায়গাগুলোকে তৈরি করে তারা কি পুঁজি বানাবার চেষ্টা করে। এর ভিতর থেকে আপনারা যে এই ইসলামটাকে পেয়েছেন, দিনের সঠিক জায়গা খুঁজে পেয়েছেন, এটা আল্লাহর বড় একটা রহমত। এই দিনকে যদি সঠিকভাবে ধরে রাখতে পারেন, পরিবারের মাঝে যদি কায়েম করাতে পারেন, আমি বলছি এই হাদিস যদি আপনার জন্য না হবে, তো কার জন্য? আপনি বলুন আমাকে। 50 জন আমলকারী সব আপনি পাবেন, ইনশাল্লাহ পাবেন, অনিবার্য পাবেন। কারণ এই হাদিস আপনার জন্য, আপনি কত কষ্ট করে দিনের উপরে টিকে আছেন। তবে আপনার শেষ গন্তব্য পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগের মধ্যে যদি এইভাবে টিকে থাকতে পারেন, তাহলে আমি বলছি এই হাদিস আপনার জন্য। আজরুনা খামসিনা শাহিদা মিনকুম, কোন বর্ণনায় আছে 50 জন শহীদের নেকি দেওয়া হবে। তাই আমি আপনাদেরকে উৎসাহ দিয়ে বলছি এই হাদিসগুলোর ভিত্তিতে, আশা করি ইনশাআল্লাহ আপনারা অন্তরটাকে প্রস্তুত করুন। কখনো হিংসা করবেন না, কাউরির উপরে চর্চা করবেন না, কখনো নিজেকে মহান ভাববেন না। আপনি এটা মনে করেন যে আল্লাহ, কোন রকম আমি তোমার পথ পেয়েছি, যেন তোমার পথে আমাকে অটল অবিচল রাখো। এই জন্য আমাদেরকে গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে গেছেন প্রিয় রাসূল, এবং ফরজ নামাজের পরে পড়তেও বলেছেন। এটাকে মাসনুন দোয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের মালিক, হে অন্তরের পরিবর্তক, তুমি আমার অন্তরকে তোমার দিনের উপরে রাখো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক, হে অন্তরের মালিক, তুমি আমার অন্তরকে তোমার আনুগত্যশীল বানিয়ে দাও। আমি যেন তোমারই আনুগত্য করি আল্লাহ। আমি যেন কোনো পীর, অলিয়া উলিয়া, কোনো
নাফসের আমি যেন গোলামি না করি, আল্লাহ আমি যেন তোমারই গোলাম হতে পারি। তাহলে আমরা এখানে বারবার এই দরখাস্ত করছি যে আল্লাহ তুমি আমার অন্তরকে এমন অন্তর করে দাও যে অন্তর তোমার দিন ছাড়া কিছুই ছিল না, যে অন্তর তোমার কোরআন, যে অন্তর তোমার একমাত্র আনুগত্য, অর্থাৎ তুমি যে আহকাম আমার উপরে জারি করেছো, তোমার যে অর্ডার করেছো সেগুলো যে আমি আনুগত্য করতে পারি, আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দাও। যাই হোক, এবারে শেষ কয়েকটি পয়েন্ট। আখরাজাহু ইবনে মারদুওয়ি আন মুহাম্মদ ইবনে কাবিল করজি ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়া, এই আয়াতটি যেদিন নাজিল হলো, সূরা জুমা 39 নম্বর সূরার 22 নম্বর আয়াত, সেই আয়াতটি যেদিন নাজিল হলো, সেই আয়াতটা কি? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যার অন্তরকে ইসলামের জন্য গ্রহণ করেছেন, সেই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে নূরের উপরে আছেন। কম আয়াত নয় ভাই। আয়াতটার পরে সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফাহাল ইয়ানফারিজুস সাদর, আল্লাহ রাসূল অন্তর কি উন্মুক্ত হয়, অন্তর কি খোলা হয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ক্বালা নাআম, হ্যাঁ অন্তর উন্মুক্ত করা হয়। আপনাকে বলছি, এখানে কোনো কাটার দাগ নাই, কোনো কিছু নাই, সেলাই নাই, মানে সার্জারি নাই। মোদ্দা কথা হচ্ছে কোনো সার্জারি নাই। এবারে যদি বলা হয় এর অন্তর খোলা হয়েছে, এমন কথা যদি বলা হয় আজকের দিনে কাউকে, তখন বলে কিভাবে সম্ভব, কিভাবে হয়? এমন প্রশ্ন সাহাবায়ে কেরামরা রাসূলের কাছে করেছিলেন। তখন এর উত্তর রাসূল দিয়েছিলেন কি বলে? হ্যাঁ গো, অন্তর খোলা হয়। তবে এই অন্তর খোলা হয় তার কিছু বাহ্যিক কি আছে, নমুনা আছে, কি আছে, উদাহরণ আছে। সেইগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবীরা বললেন, ক্বালু হাল লিযালিকা আলামা, হে আল্লাহর রাসূল তার আলামত কি? এই ভাইয়ের অন্তর খোলা হয়েছে, অমুক ভাইয়ের অন্তর খোলা হয়েছে, এর কিছু নমুনা আছে ভাই। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি, যারা অনলাইনে শোনার চেষ্টা করছেন তারাও আমার দিকে একটু লক্ষ্য করুন। এই পয়েন্টটা যা শুনছেন আলহামদুলিল্লাহ, এই পয়েন্টটা দিকে একটু লক্ষ্য করুন, মানে গুরুত্বপূর্ণ পয়েন্টটা এতক্ষণে এলাম। যাদের অন্তরকে উন্মুক্ত করা হয়েছে, যাদের অন্তর আল্লাহ স্বয়ং খুলেছেন, তাদের মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে, তিনটি কাজে তাদেরকে দেখতে পাওয়া যাবে। এক, ভালো করে শুনুন, আর তাজাফি আন দারিল গুরুর, এই দুনিয়াকে অপছন্দ করা। গুরুর, আপনারা জানেন কোরআনে বলা হয়েছে ইল্লা মাতা উল গুরু, এই দুনিয়া হচ্ছে ধোকার জায়গা, এটা ধোকার জায়গা ভাই। কত মানুষ যে ফেসে যাচ্ছে এই দুনিয়াতে, এই দুনিয়ার জন্য। ভালো মানুষ, মায়ের গর্ভ থেকে এসেছিল দুনিয়াতে, মাসুম ছিল, কিভাবে দুনিয়ার জন্য সুদে ঘুষে কোন দিক থেকে কিভাবে জটিল জটিল পন্থায় চলে গিয়ে যেন জীবনটাকে শেষ করে পাপ নিয়ে হাসরের মাঠে উঠবে। অবাক হয়ে যাবেন, হাজির ছেলে গাজির ছেলে কিভাবে যে কোন অ্যাঙ্গেলে গিয়ে কিভাবে যে পাপী হয়ে জীবনটাকে বরবাদ করে দিচ্ছে, এবং এটা মরণের কিছুক্ষণ আগে বুঝতে পারে মানুষ। এখন ধরতে পারবে না যে আপনি কতটা পাপ করেছেন। এটাই সেই জায়গা, এটাকে নেককার আল্লাহওয়ালা যারা, যাদের অন্তর খোলা হয়েছে, যাদের অন্তর সঠিক আছে, তাদের কাছে এই দুনিয়াটা অপ্রিয়। বাস, এক নম্বর। আরো ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করছি না। দুই নম্বর, ওয়াল ইনাবাতু ইলা দারুল খুলদ, এবং চিরস্থায়ী বাড়ির জন্য, চিরস্থায়ী যে আমাদের বাড়ি জান্নাত, সেই জান্নাতের দিকে আমাদের কি থাকে, লক্ষ্য থাকে। জান্নাতে এমনি পাওয়া যায় না ভাই, জান্নাতের জন্য টার্গেট করতে হয়, জান্নাতের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চিন্তাধারার উপরে কথা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে চলে যাব? এটা কখনোই সম্ভব নয়। যারা জান্নাতি হয়েছেন তাদের যে দশা হয়েছিল, তাদের যে অবস্থা হালাত এসেছিল, এখনো তোমাদের সেই হালাত আসেনি, অথচ তোমরা দাবি করছো জান্নাত। ম্যাক্সিমাম মানুষ, হয়তো কিছু নব্য আহলে হাদিস সালাফি যারা হয়েছেন, তারা মনে করেন যে আমরা সামান্য খানিক আকীদা বা ইমানের কিছু বিষয় বুঝে নিয়েছি মানে আমাদের জান্নাত রেজিস্ট্রি হয়ে গেছে। যেমন ইতিহাসে যারা বেরেলি ভাই, তারাও দাবি করে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আরে এই দাবিতে যদি তাই হতো, তাহলে ইহুদিরাই বলেছিল যে আবনাউল্লাহ, আমরা আল্লাহর নাতিপুতি, আহিব্বুনাল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এভাবে বলেছিল। তারা বলেছিল লা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে কেউ যাবে না ইল্লা মান কানা হুদা আও নাসারা, সূরা বাকারার 111 নম্বর আয়াত। তারা বলেছিল যে জান্নাতে আমরা, অর্থাৎ ইহুদি নাসারারা ছাড়া আর কেউ যাবে না, এইরকম একটা দাবি ওরা করেছিল। সেই দাবির কথাটা আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার 111 নম্বর আয়াতে এনেছেন। আজকে দেখবেন ওরাও দাবি করছে সেম ভাবে,
বিভিন্ন পন্থীরা বিভিন্ন ভাবে দাবি করছে জান্নাতে, কিন্তু জেনে রাখুন জনাব, এভাবে কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাত যেতে গেলে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়ায়ে হাসানা বানান, তিনাকে যদি মডেল বানান, সাহাবায়ে কিরামদের মতন যদি আপনি চলাফেরা করেন, তাহলে অবশ্যই আল্লাহর যদি দয়া কাজ করে তাহলে আপনি জান্নাতে যাবেন। খবরদার দাবি করিয়েন না, কারণ দাবি কোনোদিন নাজাত দিবে না। যেমন কোরআনে ওই আয়াতটা আপনাদেরকে ধরিয়ে দিলাম, ইহুদি খ্রিস্টানরা দাবি করেছিল কিন্তু তাদের দাবি কার্যকরী হবে না। তো যাই হোক, মুদ্রা কথা হলো যে আমরা অবশ্যই জান্নাতের জন্য আমরা কি করব, আমাদের সর্বোচ্চ যা আল্লাহ আমাদেরকে দিয়েছে সেটা আল্লাহর পথে কি করব, কোরবানি করার চেষ্টা করব। 3 নম্বর যেটা বলছেন, ওয়াইস্তাদাতু লিল মাউত ক্বাবলা নুজুলুল মাউত, ইস্তাদাতু লিল মাউত ক্বাবলা নুজুলুল মাউত, মরণের আগেই প্রস্তুত থাকা, মৃত্যু আসার আগেই আমি যেন রেডি থাকতে পারি, আমি যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি, আমি যেন আমার আমল, সৎ আমলগুলো, আমালে সালেহ, নেক আমলগুলোকে যেন গুছিয়ে নিতে পারি। আমি যেন দুনিয়াতে যেভাবে জানি না কার সঙ্গে কিভাবে আমরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, জমি জায়গার মাধ্যমে আমরা যেন এক অপরের সঙ্গে জর্জরিত, বিভিন্ন ভাবে আমরা জর্জরিত। অতএব আমরা যে কোনো ভাবে হলেও আমরা মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ মৃত্যু আপনার কাছে যে কোনো মুহূর্তে আসতে পারে। আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে মৃত্যুর ডাক আসবে। ফাইজা হুম মুবলিসুন, এমন এক সময় মরণ আসবে যেন আপনার তওবা করা হয়। জীবনটা যেন কিভাবে কেটে গেল, কিভাবে সময়গুলো, আমার 60 বছরের জীবন, 40-50 বছরের জীবন কিভাবে যে আমার কাছে চলে গেল, আপনি আর আফসোস করার কোনো সুযোগ আর জায়গাও থাকবে না। যারা, আমি যে পয়েন্টটা বলছি, যাদের অন্তর ঠিক আছে তারাই কিন্তু ভাবে, মরণের কথা ইয়াদ করে। আমাদের মাঝে কেন পরিবর্তন নাই, কেন মানুষকে সঠিক কথা শোনাতে পারি না, তার বড় একটা জায়গা, সেটা হচ্ছে যেন মরণের কথা মানুষ মোটেই ইয়াদ করে না। মরণের কথা মানুষ ভাবালেও ভাবতে চায় না, কারণ মানুষ মনে করে যেন আমি এখানে থাকতেই এসেছি। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বললেন যে না, তোমরা মরণের জন্য তোমরা প্রস্তুত থাকো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট আকীদা দিয়ে গিয়েছেন, যেন মরণের কথা যেন তোমাদের স্পষ্ট হয়ে যায় তোমাদের অন্তরে, যেন কোনো ক্ষেত্রে কোনোভাবে যেন তুমি এটাকে চিরস্থায়ী গন্তব্য না বানিয়ে নাও। যদি এমনটা কাউরি থেকে থাকে, সে কখনোই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়তের দিকে লক্ষ্য রাখেনি। ওসিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি ইবনে ওমর, আল্লাহ রাসূল ওসিয়ত করেছিলেন ইবনে ওমরকে, এবং সেই ওসিয়তটা শুধু ইবনে ওমরের জন্য ছিল না, পুরো উম্মাহর জন্য ছিল। কি ওসিয়ত ছিল? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। 18 থেকে 20 বছরের মাথায় শাহাদাত লাভ বরণ করেছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন কে? আব্দুল্লাহ ইবনে ওমর। ছোট্ট বাচপান থেকে রাসূলের মাঝে বড় হয়ে উঠেছিলেন। বেশ অনেক হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস তিনারই সনদে বর্ণিত আছে। খন্দকের যুদ্ধ, যেটা জঙ্গে আহজাব বলা হয়, সেই যুদ্ধে মারাও গিয়েছিলেন এই সাহাবী উমরের ছেলে আব্দুল্লাহ। তিনাকে আল্লাহ রাসূল তার পক্ষে ধরে বলেছিলেন, তুমি দুনিয়াতে সকাল যদি পাও সন্ধ্যার আশা করবে না, বা তুমি মুসাফির মনে করবে, বিদেশি মনে করবে, এভাবে জীবনযাপন করবে দুনিয়াতে, এবং এভাবে জীবনটাকে তুমি অতিবাহিত করবে। বেশি ঘনিষ্ঠ, বেশি যেন দুনিয়া নিয়ে মেতে উঠো না। মানুষ যদি দুনিয়াকে নিয়ে বেশি মেতে উঠে, তাহলে মানুষের অন্তর কিন্তু মরে যায়। সহিহুল জামেতে 100 নম্বরে হাদিস এসেছে যে লা তুকসিরু লা তুকসিরু দাহিকা তুমিতুল কলবা, তোমরা যদি দুনিয়াকে নিয়ে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জায়গা নিয়ে যদি বেশি তোমরা আমোদ করো, তাহলে তোমার অন্তরটা মরে যাবে। আমাদের অন্তর তেমনি হয়েছে ভাই। অন্তর মরে যাওয়ার কারণে কত মানুষকে দাফন কাফন করি, কিন্তু একবারের জন্য অন্তরের জন্য অন্তরে আমরা ভেবে উঠতে পারি না যে একদিন আমাকেও কাফন পড়ানো হবে, আমাকেও দাফন করা হবে, আমাকেও গোসল দেওয়া হবে, এটা কখনো ভাবতে পারি না। কেন? অন্তর ঠিক নাই। আপনি যে আকীদা বলছেন, আপনি যদি মৃত্যুর বিষয়ে যদি সঠিক আকীদা ধারণ না করেন, তাহলে আপনার কি করে আকীদা ঠিক হয়? যারা ভাবছেন আমরা সালাফি, প্রকৃত সালাফ হন। দেখেন, আমি কয়েকটি পয়েন্ট আপনাদেরকে বলছি, একটু কয়েক মিনিটের জন্য অপেক্ষা করুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল হাকিম বর্ণনা করেছেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি কবর জিয়ারত করো। কেন? কবর জিয়ারত করলে তোমাদের
অন্তর নরম হবে, তোমাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হবে এবং তোমাদের আখেরাতের কথা স্মরণ হবে। আহকামুল জানাইদ, নাসিরউদ্দিন আলবানীর আহকামুল জানাইদ 228 পৃষ্ঠায় এই কথাটা উল্লেখ করা হয়েছে। বলেন আপনি কদিন কবর জিয়ারত করেছেন? কবর জিয়ারত আমাদের করা হয়, কবরে গেলে কিছু কথা আখেরাতের মনে পড়ে, আমরা কবর জিয়ারত করতে চাই না। বাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকসিরু যিকরা হাজমে লাজ্জাতুল মাউত, তোমরা দুনিয়ার সুখ বিনাশকারী মৃত্যুর কথা ইয়াদ করো, বেশি বেশি ইয়াদ করো, মরণের কথা বেশি বেশি স্মরণ করো। রাহু তিরমিজি হাদিস নম্বর 1877। 1877 বলছেন বেশি বেশি স্মরণ করতে বলছেন কার কথা? মৃত্যুর কথা। বেসনাদে সহিহ হয়, নাসিরউদ্দিন আলবানীর তাকতিকে হাদিসের মান হচ্ছে সহিহ। বলেন আল্লাহ রাসূল বেশি বেশি মরণের কথা স্মরণ করতে বললেন, আর আপনি বলছেন আমার আকীদা ঠিক আছে, অথচ আপনার মরণের কথা ইয়াদ হয় না। তার মানে আপনি প্রকৃত সালাফি নন। আমরা এই আলোচনাগুলো থেকে যদি বিমুখ থাকি, তার মানে আমরা কিভাবে প্রকৃত সালাফি হলাম? বাস। তারপরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো, তোমাদের হিংসা কমে যাবে। আজকে দেখেন আমাদের মধ্যে হিংসা, আমি নিজেই দেখেছি আমাদের সালাফি আলেমদের মধ্যেও টক্কর খাচ্ছে, যেন মান ইজ্জত নিয়ে কথা বলছে, এমনও হচ্ছে। আমাদের দিনী ভাইদের মধ্যে কিছু জানলাম না বুঝলাম না কিছু ভাইকে নিয়ে আমরা চর্চাও করি, এমন কি হয় না? এটা হিংসার জায়গাতে কাজ করে। এখানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে স্পষ্ট রিওয়ায়াত এসেছে যে তোমরা মরণের কথা বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমাদের হিংসা কমে যাবে। অবশ্যই হিংসা কমে যাবে। কেন? আল্লাহ রাসূল বলেছেন হিংসা কমে যাবে, মানে কমবে না, মানে কমবেই। আমি স্মরণ করিনি বলে ভাই আমার হিংসা কমে, এটা আমি দেখেছি। আমি ইতিপূর্বে কিছু আলেমের ব্যাপারে মন্তব্য করেছিলাম, কিন্তু এখন এই বক্তব্য পাওয়ার পরে, এই আলোচনা পাওয়ার পর থেকে আমার মনে হচ্ছে যেন সে আলেমদের কাছে আমি ক্ষমা চাই। আমি কখনো যদি পাই এবং আমার এই আলোচনা যদি ছড়িয়ে যায়, আমি যে সমস্ত আলেমদের ব্যাপারে হয়তো কিছু বলেছি, অজান্তে বলেছি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং সেই সমস্ত আলেমদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাইরা আমার, আপনি আমার ভাই, আনা আখি, আপনি আমার ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেবেন আল্লাহর হস্তে। তো আমি বলছি যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সনাদ খুবই গুরুত্বপূর্ণ সনাদ, মুসান্নাফ ইবনে আবি সাইবা 7 নম্বর খণ্ডের 110 নম্বরে সনাদটি এসেছে। তাহলে আমরা আজকে কি শিক্ষা পেলাম? যে মৃত্যুর আকীদা যদি স্পষ্ট হয় তাহলে হিংসা কমে যাবে। আম্মার বিন ইয়াসির, কয়েকটি পয়েন্টে বলছি। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন এনারা সব প্রথম শহীদ, মক্কি জীবনের প্রথম শহীদ সাহাবী এনারাই। তো ইনি বলছেন যে মরণের মতন বক্তব্য আর কিছু নেই, মানে যতগুলো বক্তব্য আছে, বিষয় আছে, সাবজেক্ট আছে, আলোচনা টপিক আছে, তার মধ্যে যথেষ্ট টপিক হলো কি? মৃত্যুর বিষয়ে কথা বলা। জানতান সাহাবীর কথা বলছি না, সব থেকে ত্যাগ তিতিক্ষার সাহাবীর কথা বলছেন। আপনি নিজের মতন একটা টপিক ঠিক করলেন, আপনি বলছেন এটাই ঠিক। আরে সাহাবীদের মন অবস্থা অনুযায়ী টপিক ঠিক করতে হবে। সাহাবায়ে কেরামরা কোন সময় কোন টপিক নিয়ে আলোচনা করতেন, বুঝতে পারলেন? তাহলে আম্মার ইবনে ইয়াসির মত দিলেন যে মানে কোন টপিক নিয়ে আলোচনা করতে হবে? মৃত্যুর বিষয়। এবং মৃত্যুর বিষয় চিন্তা করলে আখেরাতের চিন্তা চলে আসবে, মরণের মধ্য দিয়ে সবকিছু ফিরে আসে। এই কথাটি স্পষ্টভাবে আলোচনা আনা হয়েছে আল জুহুদ, মুসনাদে আহমদের কিতাবুল জুহুদ গ্রন্থের 145 নম্বর পৃষ্ঠায় এই কথাটা উল্লেখ করা হয়েছে, আম্মার বিন ইয়াসিরের এই কথাটা। তাহলে আমরা অবশ্যই মরণ নিয়ে, মৃত্যুর বিষয় নিয়ে আমরা বেশি বেশি কথা শুনবো এবং আমরা শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বাস। এবারে আসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা এলেন, বললেন উম্মাহাতুল মুমিনিন, আমার অন্তর বহুত শক্ত, আমার অন্তরের এত শক্ত যে কখনোই আমার অন্তরে নরম হচ্ছে না, এমন একটা উপদেশ দাও আমাকে যার মাধ্যমে আমার অন্তরটা নরম হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি মরণের কথা স্মরণ করো, মৃত্যুর কথা বেশি বেশি ইয়াদ করো, তাহলে তোমার অন্তরের মধ্যে যে পাষাণ, যে তুমি কঠোর, এই কঠোরতা কমে যাবে। এই কথাটা এসেছে আব্দুল হক আল ইসবিলি পৃষ্ঠা নম্বর 41। তাহলে একটা স্পষ্ট হচ্ছে যে অনেক বোনদেরকে দেখতে পাওয়া যায় যে শাশুড়ির সঙ্গে ঝোড় ঝামেলা, স্বামীর সাথে অ্যাডজাস্ট হয় না, এমন দেখতে পাওয়া যায় না? ননদ যারা, তাদের সাথে অ্যাডজাস্ট হয় না, যাদের সঙ্গে অ্যাডজাস্ট হয় না, অবশ্যই অ্যাডজাস্ট হবে যদি মরণের কথা ইয়াদ করে। এই যে একটা টেস্ট আপনাদেরকে তুলে ধরলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পরামর্শ দিলেন এবং তারপর থেকে আলহামদুলিল্লাহ সেই মহিলা ঠিক হয়ে গেছে। তাহলে যদি এই আলোচনায় যদি সেই মহিলা ঠিক হতে পারে, তো ইনশাআল্লাহ আমাদের মা বোন, আমাদের স্ত্রীরাও ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তাদেরকে মরণের কথা শোনানো একান্তই দরকার আমাদের। বাস। এরপর আহবার কাব আল আহবার বলে একজন তাবি, তিনি বলছেন
যে মরণের কথা যদি স্মরণ করে তো বিপদ সহজ হয়ে যায়। বিপদ, আমরা এই দুনিয়াতে বিপদের মধ্যে জীবন কাটাই না? রোগের কোনো ভাই, এমন রোগ আজকে চলে আসছে সমাজে যে যেন মানে গা শিউড়ে উঠছে না। ক্যান্সার আক্রান্ত হয়ে মাসের 1 মাস যাচ্ছে না, যুবক চলে যাচ্ছে। আমার মাদ্রাসারে একটা 9 বছরের ছাত্র, 9 বছর বয়সে মারা গেছে। ভাইকে আমি ভিডিওটা পাঠিয়েছিলাম। বুঝতে পারলেন যে ওই বাচ্চা এখনো পর্যন্ত দুনিয়া কিছু বুঝলো না, অল্প বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে চলে গেল। তো যাই হোক, যদি মরণের কথা স্মরণে থাকে তাহলে আমাদের কাছে যতই বড় বিপদ আসুক না কেন আমাদের কাছে কিন্তু স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। অস্ট্রেলিয়ার যুবক, ওই যে ভাইটার কথা বলেছিলাম, ওই যে ওর নামটা ছিল কি, আলী বানাত, 32 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল। তো উনি ক্যান্সারকে কি বলেছেন যে এটা আমার জন্য একটা উপহার, কারণ ক্যান্সারের মাধ্যম দিয়েছে আল্লাহর পথ খুঁজে পেয়েছিল এবং আল্লাহর ইবাদত পাবন্দের সাথে করতে পেরেছিল এবং তার যে মাল টাকা পয়সা ছিল সেটা তিনি আল্লাহর রাস্তায় কোরবানি করেছিলেন। অবশ্যই বিপদ আপদ এগুলো এক রকমের রহমত আল্লাহর তরফ থেকে, এটা আপনার জন্য একটা জান্নাতের একটা রাস্তা খুলে দেওয়া এবং এর মাধ্যমে কত মানুষ জান্নাতে যাবে। হাদিসে এসেছে যে সৌদাতুন নিসা, একজন মহিলার মির্গি ব্যারাম ছিল, তো আল্লাহ রাসূল বলেছিলেন যে হে বোন, তুমি যদি এটাকে সবুর করতে পারো তাহলে তুমি এর বিনিময়ে জান্নাতে যাবে। সহিহ হাদিস, আলেমরাও আমার হয়তো বক্তব্য শুনতে পারেন। এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ হাদিস, করে হাদিস যেই বলেছেন, আমাদের শায়েখরা যখন আমাদের সামনে পড়েছিলেন তিনিও কেঁদেছিলেন এবং ওনার কান্না দেখে আমরাও কেঁদেছিলাম। সাউদাতুন নিসা। তাই আমরা বলবো যে আমাদের যদি কাউরির কোনো রোগ বালা মুসিবত থাকে, আপনি আল্লাহর কাছে বিপদ সহজ করে নেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতের মেহমান একজন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, এটাও একটা গুরুত্বপূর্ণ সনদ, তিনি বলছেন যে মানুষের কাছে এ দুনিয়া উন্মুক্ত হয়ে গেছে, মানুষের কাছে দুনিয়া প্রশস্ত হয়ে গেছে, বাড়ি গাড়ি জমি টাকা পয়সা একাকার, আমরা টাকার গদিতে যেন আমরা বসে আছি। যে অন্তর দুনিয়ার মায়াকে গ্রহণ করে নিয়েছে, যে অন্তর দুনিয়া মায়াকে বুঝে নিয়েছে, সে কখনোই মৃত্যুর কথা ইয়াদ করবে না। কে বলছেন? কার নাম বললেন তো? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, বসরা শহরের বিজ্ঞ একজন আলেমের কথা বলছি। যারা আলেম ওলামা তারা আমার এই বক্তব্য শুনলে বুঝতে পারবে যে আমার ভাই নুরুল ইসলাম ভাই কোন জায়গায় কথা বলছেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, যে মানুষ দুনিয়ার মোহে বিলাসিতায় একাকার, সে মানুষকে কখনোই আপনি আখিরাতের কথা শোনাতে পারবেন না। কে বলছেন? হাসান আল বসরি বলছেন। এই কথাটা উল্লেখ করেছেন হাসান আল বসরির কথাটা মুখতাসার মিনহাজ আল কাদেসিন, পৃষ্ঠা নম্বর 183-তে। আজ বাস্তব তাই ভাই, আমরা কোরআন হাদিস মানুষকে বোঝাতে পারছি না। কেন বলেন তো? কারণ মানুষের কাছে দুনিয়া শ্রেষ্ঠ হয়ে গেছে, দুনিয়া আমাদের কাছে আপন হয়ে গেছে, পরকালকে আপন করতে পারছি না। আর কয়েকটি পয়েন্ট আছে, সেটাই বলছি। আউজাই রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ মরণের কথা যেভাবে স্মরণ করা দরকার, মৃত্যুকে যতটুকু নেওয়া দরকার, যতটা সমাজে চর্চা করা উচিত ততটা কিন্তু করছে না। কে বলছেন বলেন তো? আউজাই রাহিমাহুল্লাহ। কে আউজাই? সালাফদের যুগের বড় আলেম, সালফে সালেহিনদের যুগের সব থেকে বড় আলেম। আর সালফে সালেহিন যুগ কোন যুগ? খৈরুল কুরুনের যুগ কথা বলছি, গোল্ডেন পিরিয়ডের কথা বলছি জনাব। সেই যুগের মানুষ তবু কোরআন হাদিসকে বিশুদ্ধ চর্চা করত। সেই যুগেই আউজাই রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ যেভাবে আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা স্মরণ করতেন মরণের কথা, সেভাবে স্মরণ করছে না। আজ থেকে আপনার কমপক্ষে আপনাকে কত বছরের কথা বলছি, প্রায় 1200-1300 বছরের কথা বলছি। তখনকার যুগে যদি এই হালাতের কথা বলেন আউজাই রাহিমাহুল্লাহ, তাহলে এখন কি বলতেন? এখনকার মানুষ আলেমরাই তো, এমনকি শ্রেষ্ঠ মাটির মানুষরা পর্যন্ত যেন বিলাসিতায় একাকার। যারা শ্রেষ্ঠ জমিনে রয়েছেন, জমিনের মধ্যে শ্রেষ্ঠ জমিন যেটা, সেইখানকার মানুষ পর্যন্ত খাওয়া দাওয়া পোশাক আশাক গাড়ি বাড়ি একাকার, যেন বিলাসিতায় এমন ভাবে ডুবে গেছে যেন তারা মরণের স্বপ্ন দেখছেন না। বুঝতে পারছেন? তাহলে আউজাই রাহিমাহুল্লাহর এই কথাটা কোথায় উল্লেখ করা হয়েছে? আউজাই রাহিমাহুল্লাহর কথাটা উল্লেখ করা হয়েছে আল হাসান আল খোলাই পৃষ্ঠা নম্বর 8, এই গ্রন্থে এই কথাটা উল্লেখ করা হয়েছে। তাই আমাদেরকে মরণের কথা বেশি বেশি ইয়াদ করা উচিত। বাস। আর তাইমি রাহিমাহুল্লাহ বলেন, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। উনি বলছেন, আমি নিজে মানে আলা আর তাইমি বলছেন, আমার খুব স্বপ্ন ছিল দুনিয়াকে নিয়ে, দুনিয়াতে আমি এটা করব ওটা করব, এরকম একটা স্বপ্ন ছিল। কিন্তু যেদিন মরণের কথা আমি স্মরণ করলাম এবং আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো কিয়ামতের ময়দানে, এই কথা ভাবতে গিয়ে আমি দুনিয়ার মায়া মমতা আমি ত্যাগ করে দিয়েছি। কে বলছেন? আলা আত-তাইমি। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ যে শহরের মানুষ, সেই শহরের একজন আলেম ইমাম, তিনি বলছেন যে আমি দুনিয়ার মহব্বত ভালোবাসা আমি ত্যাগ করেছি। কিসের মাধ্যমে?
দুনিয়ার মানে মৃত্যুর কথাকে স্মরণ করতে গিয়ে। দাক্কাক রাহিমাহুল্লাহ এইভাবে একই কথাই বলছেন যে মরণের কথা বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমাদেরকে তিনটি জিনিস দেওয়া হবে। তোমরা বেশি বেশি তওবা করবে, তোমাদের আমলের কোয়ালিটি বাড়বে, তোমাদের কি বাড়বে? তিনটি জিনিস আল্লাহ দান করবে। যদি মরণের কথা স্মরণ করেন তাহলে তিনটি জিনিস পাবেন। এক হচ্ছে আমলের কোয়ালিটি আসবে, তওবা করার ইচ্ছা জাগবে, 3 নম্বর হচ্ছে অন্তরে প্রশান্তি পাবেন। কি পাবেন? তিনটি জিনিস পাবেন মরণের কথা ইয়াদ করলে। আমলের কোয়ালিটি বাড়বে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে অন্তরে প্রশান্তি পাওয়া, 3 নম্বর কি বললাম? তওবা করার অনুভূতি জাগবে। আমাদের কাউরের এই তিনটা আসছে, কাজ করে কেন? মরণের কথা স্মরণ নাই বলে এই তিনটি কাজ করে না। এটা দাক্কাক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এটা তাজকিয়া পৃষ্ঠা নম্বর 126-এ। চিন্তা করেন, আর যদি মরণের কথা স্মরণ না করি তাহলে আমরা আমাদের আমলের মধ্যে কি আসবে? কাসরাত আসবে, মানে আমলের আগ্রহ আসবে না, অন্তরের মধ্যে প্রশান্তি পাবো না, আর তওবা করবো না, মানে বিনা তওবাতে আমরা এই জগৎ ত্যাগ করবো। যাই হোক, আমরা এতক্ষণ এই যে পয়েন্টগুলো শুনলাম সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। যাই হোক, সাহাবা ইকরামদের কাছে আকীদা এরকমই ছিল মরণের। যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ, আমি দুনিয়াতে থাকতে আসিনি, আমি দুনিয়াতে থাকতে আসিনি আল্লাহ, আমি তোমার আমি তোমাকে ভয় করতাম, আমি তোমাকে ভয় করতাম আল্লাহ, তোমার তরফ থেকে আমি হাদিয়া পাওয়ার আশায়, অর্থাৎ জান্নাত পাওয়ার আশায় আমি এই জীবনটাকে আমি যেন খুব বেছে আমি জীবনটাকে কাটিয়েছি। এটা স্পষ্ট করছেন। আরেকটা ইবনে আবি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, তিনি জানেন 22 বছরের খলিফা ছিলেন, তিনিও একই কথাই বলছেন যে হে আল্লাহ, তুমি আমাকে যৌবন দিয়েছিলে, কিন্তু আমি যৌবনের সময় আল্লাহ তোমার ডাকে সাড়া দিই। কে বলছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মুআবিয়া নিজেকে বলছেন যে আল্লাহ, হে মুআবিয়া, তুমি যখন আল্লাহকে ডাকার সময় তখন তুমি ডাকনি, যখন তোমার তওবা করার দরকার ছিল তখন তুমি তওবা করনি, যখন তুমি জিকির করার প্রয়োজন ছিল তখন তুমি করনি, যখন তোমার কোরআন পড়ার সময় টাইম ছিল তখন তুমি পড়নি, এখন তুমি আল্লাহর দরবারে এসেছো তোমার যৌবনকে নষ্ট করে দিয়ে। কে বলছেন? মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের ছেলে মুআবিয়া, আল্লাহ রাসূলের সালা, আল্লাহ রাসূলের সালা মরণের সময় সে এভাবে কথা বলছেন, বলছে আল্লাহ, আমি তোমার দরবারে কি করে দাঁড়াবো, কি করে তোমার কাছে ক্ষমা চাবো যে আমি তোমাকে তোমার দিনকে আমি সময় দিতে পারি। এই কথাটা উল্লেখ করেছেন আল ইসবিলি পৃষ্ঠা নম্বর 126-এ। চিন্তা করেন যে সাহাবায়ে কেরামরা যদি এতটা নিজেকে অপরাধী মনে করেন, তাহলে আজকে আপনি কোন আকীদার কথা ভেবে আপনি নিজেকে মনে করছেন যে আমি জান্নাতে চলে গেছি? আপনার কি একটা পা জান্নাতে ঢুকে গেছে? দেখেন, এইগুলোই হচ্ছে যেন আমাদেরকে বিপাকে ফেলে দিবে এরকম চিন্তাধারা রাখলে। আরেকটা কথা, শেষ কথা বলছি, আপনারা জানেন যে হাসান আর হোসাইন এরা হচ্ছে জান্নাতের ফল ফুল, এরা যুবকদের সর্দার। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যু ঘনিয়ে এলো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই হোসাইন, তিনি বলছেন, ভাই তুমি এত কাঁদছো কেন? তুমি তো আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছ। কে বলছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানকে বলছেন যে ভাই তুমি এত কাঁদছো কেন? তোমার কান্না করার তো শুভ খাচ্ছে না, কারণ তুমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছ। হে ভাই, তুমি 15 বার, একবার নয় দুবার নয়, তুমি 15 বার তুমি পায়ে হেঁটে আল্লাহর ঘর কাবা ঘর তুমি তওয়াফ করেছো। হে হাসান, তোমার মাল তুমি আল্লাহর সঙ্গে 3 বার ভাগ করেছো। হে হাসান, তুমি কি এ কথা শুনোনি তোমার নানার মুখ থেকে যে তুমি যুবকদের সর্দার হবে জান্নাতে? কে বলছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে বলছেন যে তুমি কি রাসূলের মুখ থেকে তার পবিত্র জবানের ঘোষণা কি তুমি শোনোনি যে তুমি যুবকদের সর্দার জান্নাতের? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহি, আল্লাহর কসম, আমি ভাইকে সান্ত্বনা দিতে চাইলাম কিন্তু ভাইয়ের কান্নার গতি, তার বিলাপ আরো বেড়ে গেল।
হাসানের কান্না আরো বেড়ে গেল। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাই আমি যে কোথায় যাচ্ছি, আমাকে যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা আমি তোমাদেরকে কোন ভাষায় বোঝাবো? আপনাকে বলছে জনাব, যদি এত বড় ব্যক্তিত্বরা যদি এমন কথা বলেন, তাহলে আপনি যে আকীদার দোহাই দিয়ে যে আপনি নিজেকে এতটা মহান ভেবে নিয়েছেন, তাহলে এই কথাগুলো কি গেজাখড়ি কথা? যদি কাউরি ডাউট লাগে, আমি যে সাইড থেকে আপনাদেরকে কথাগুলো শোনালাম, আরো অনেক কথা আছে। আগামী দিন যদি আমি আল্লাহ তৌফিক দেয়, আমি শুনিয়ে যাবো ইনশাল্লাহ। দীর্ঘ কথা। ডক্টর মোহাম্মদ বিন খালিদ বিন কি একজন বড় মাপের আলেম, মদিনার বড় একজন প্রফেসর। দুক্তুর বলা হয় যারা প্রফেসর, মদিনার আলেম। তিনার লেখা একদম প্রত্যেকটি কিতাবের হাওয়ালা দিয়ে সনদ দিয়ে লিখেছেন। তিনারা কি গাঁজাখড়ি কথা লিখে দিয়েছেন? তিনিও পর্যন্ত কথা লিখতে লিখতে কেঁদেছেন। তিনি লাস্টে নিজের দুর্বলতা বলছেন যে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে এদের কাতারে সামিল করো। শেষ কথা তিনি লেখক উল্লেখ করেছেন। তাহলে এই কথার কি কোনো গুরুত্ব নাই? আপনারা যে সাইড থেকে কথাগুলো নিচ্ছেন শুনছেন, এই সাইডগুলো কিন্তু সালাফদের সাইড নয়। সলফে সালেহিনদের কিতাব, সঠিক কিতাব থেকে পড়ুন, মদিনার আলেমদের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ুন। তারা অবশ্যই হক আলেম, কিন্তু কিছু আলেম যারা সামান্য কিছু জায়গা থেকে শুধু যেন দলবাজির কথা বলছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এমন কথা বলেন, তাহলে এবার চিন্তা করুন যে আমার মতন নুরুল কোথাকার কি, আমার মতন আপনাদের মতন আমরা আর কোথাকার কি জনাব? যাই হোক, এই কথাটার হাওয়ালা দিয়ে দিচ্ছি। ইবনে আবি আদ-দুনিয়া আল মুখতাদারিন পৃষ্ঠা নম্বর 173 এটা উল্লেখ করা হয়েছে। যাই হোক, এই কথাগুলো আপনারা অনেকক্ষণ ধরে শুনলেন। শোনার জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। যে সমস্ত ভাইরা এই কথাগুলো শুনলেন, আশা করছি সবই আমাদের অন্তরের কথাই ছিল, একটা ভুয়া কথা নয়। যা শুনলাম সবই কোরআন হাদিস থেকেই শুনলাম। আমাদেরকে অবশ্যই 3টি জিনিসকে মাথায় রাখতে হবে। যেন দুনিয়াকে আমরা খুব একটা বেশি গুরুত্ব দেবো না, আমরা আখেরাতকে গুরুত্ব দেবো বেশি ইনশাল্লাহ। এবং যেন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি। আমরা যেন মরণের পাথেয়, আখেরাতের পাথেয় যেন সংগ্রহ করতে পারি। আমরা যেন অন্তরকে সঠিক করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকেই যেন তার দিনের উপরে অটল অবিচল রাখেন। আল্লাহ তুমি আমাদের মানহাজুস সালাম, সঠিক মানহাজের উপরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের উপরে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। আল্লাহ নবী ওনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ, সাহাবায়ে কিরামদেরকে আমরা আমাদের আদর্শ বানিয়ে যেন এই জীবনটাকে কোরবানি করে আল্লাহ যেন তোমার রাস্তায়, তোমার সেই দীর্ঘ পথে যেন আমরা যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে তোমার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সপরিবারকে, আমার স্ত্রীকে এবং আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আল্লাহ তুমি তোমার রহমতের দ্বারাই আল্লাহ তুমি তাদের হেফাজত করুন। আল্লাহ যেন তারাও দিনের সহযোগী হয় সাহাবায়ে কিরামদের স্ত্রীদের মতন। আল্লাহ যেন সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু